আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। কিছুদিন আগে এই প্রজেক্টের একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছিলেন, অনেক ভালো ভালো কমেন্ট করেছেন। কিন্তু আগামীকাল এই প্রজেক্টের ঢালাই, এটি একটি 10তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং, 4র্থ তলার ছাদ ঢালাই হবে। আমি আজকে আপনাদেরকে জানাবো 4র্থ তলা টোটাল 3100 স্কোয়ার ফিট। এই 3100 স্কোয়ার ফিট ঢালাই করার জন্য কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগতে পারে, অর্থাৎ কি পরিমাণ সিমেন্ট, বালি, পাথর এবং রড লাগতে পারে। এই ছাদটি কমপ্লিট করার জন্য আমাদের রড লেগেছে 11,500 কেজি, অর্থাৎ 11 টন, 11.5 টন। এবং বালি প্রয়োজন হবে 800 CFT। ঢালাই করার জন্য সিমেন্ট প্রয়োজন হবে 320 ব্যাগ এবং স্টোন প্রয়োজন হবে, অর্থাৎ পাথর প্রয়োজন হবে 1600 CFT। আর যদি কেউ ম্যানুয়ালি ঢালাই করতে না চান, সেক্ষেত্রে আপনার রেডিমিক্স প্রয়োজন হবে একসাথে, অর্থাৎ যেটি সিমেন্ট, বালি, খোয়া অর্থাৎ পাথর একসাথে মিক্সিং করে যেভাবে ঢালাই করা হয়, রেডিমিক্সের ক্ষেত্রে 1780 CFT দিয়ে পুরো ছাদ ঢালাই করা সম্ভব হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিমটি ওই দিনও সেম দেখেছিলাম, কিছু ভুল ছিল, ওই জন্য আবার চেক দিয়ে নিচ্ছি ভুলগুলো ঠিক করা হয়েছে কিনা। রাতে ছাদটা চেক দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, দিনে অনেক কাজ ছিল, সেই ক্ষেত্রে আপনার আসতে পারেনি, সেজন্য ক্লায়েন্টের চাহিদা থাকার কারণে আমাকে রাতে আসতে হয়েছে। পুরো ছাদটি চেক দেওয়ার পরে আমরা বলেছিলাম যেন ছাদটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলে এবং যে সকল স্থানে ছিদ্র আছে যেন ওগুলোতে প্লাস্টিক অর্থাৎ ট্যাপ মেরে দেয়, আর না হলে ফোম অথবা পেপারস দিয়ে যেন ঢেকে দেয়, যেন কোনো প্রকার ছিদ্র না থাকে। আর কিছু কিছু জায়গায় ব্লকের গ্যাপ আছে, সেই ব্লকগুলো যেন সঠিকভাবে দিয়ে দেওয়া হয়।